লে এটাকে কি বলে ডিবি কিলার ক্যাটালিটিক কনভার্টার, এটাকে বের করলাম। আরো একটা আছে ভাই, বহুত স্ট্রাগল চলছে গাইস, খতরনাক স্ট্রাগল চলছে। ও ফাইনালি ভাই বেরিয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে বলো। আর নেই ভাই, আর ভিতরে কোনো মাল নেই। এবার ভাই খতরনাক সাউন্ড। গাইস কালকে রাত্রেবেলা দেখতে পেয়েছি ভাই, আমি জালি বের করে দিয়েছি এন্ড এখন ভাই কোল্ড স্টার্ট এন্ড ভাই সাউন্ডটা কিরকম লাগবে ভাই দেখো। এবার সাউন্ডটা শুনে তোমরা কমেন্টে বলবা কি আগের সাউন্ড আর এই সাউন্ডের ভিতরে ফারাক এসছে কিনা। বলেন কি? তো ভাই তোমরা কমেন্ট করে বলো ভাই সাউন্ড বেড়েছে নাকি বাড়েনি নাকি একই আছে। গাইস এখান থেকে গাড়ি নামানো মানে ভাই আমার কাছে একদম খতরনাক একটা চ্যালেঞ্জিং ব্যাপার ভাই, বহুত টাফ এখানে। মানে নিচে দেখা ভাই একটু নিচে দেখতে পাচ্ছ ভাই, নিচে ভাই দেখতে পারলো ভাই খতরনাক খারাপ সিচুয়েশন এখানে। বাকি তুইও ঘোড়া, এবার তুই বুঝবে এইটুখানি গাড়ি, এই গাড়ি যদি ঘোড়াতে তোর এরকম ফাটে তাহলে আমার গাড়ি ঘোড়াতে গেলে তোর কি ফাটে তাহলে ভাব। তোর গাড়ি ঘুরে দিচ্ছি, সিস্টেম আছে একটা। এইটুখানি গাড়ি মারছি, আমার জিন্দগি ঝাঁট पे लग गई गाड़ी किने के लिए। বাহুবলী ভাই এবার মোটো ব্লগ সেটআপে কত হচ্ছে চলো। ভাই গাড়িটা না একদম ধোয়ার দরকার, দেখতে পাচ্ছ অনেক ডাস্ট এখানে জমে আছে, আর মিটারও ভাই অনেক ধুলো বলি ভাই, ধোয়ারও টাইম হচ্ছে না। চলো পরে এখন ধুয়ে নেবো, এখন যাওয়া যাক ভাই ব্লগে। সো ফাইনালি গাইস বাড়ি থেকে বেরিয়ে গেছি এন্ড ভাই এই সাউন্ডটা দেখে কোনো চেঞ্জ পাচ্ছ আগের থেকে? সো কমেন্ট করে বলো ভাই চেঞ্জ পেলে। কোন তো ভাই মাঝে মাঝে ভাই খতরনাক পটাকা মারে ভাই, যদি কখনো মারে তাহলে ওটা শোনাতে পারবো। পটাকা ভাই পটাকা, এই পটাকাটাই বলছিলাম গাইস, বাট এর থেকেও লাউড ফাটে। সুজয় দা দেখো না টুকুনি গাড়ি থেকে কিছুটা করতে হবে, ব্লগ বেরোবো একটু, এক মিনিট একটু দেখে দাও না ভাই। যখন আমি গাড়ি চালাচ্ছি না এখান থেকে কিছু একটা তো আওয়াজ আসছে, কিসের আওয়াজ আসছে সেটা বুঝে গাইস। আমি আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার পায়ে কেটে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার ব্লাড লেগে রয়েছে ভাই পায়ের, তার জন্য আজকে আমি হাই অ্যাঙ্গেল শু পরে এসেছি ভাই। মানে এটাতে স্নিকার্স বাগেরা পরে তো ভাই চালানোর হালাত না ভাই, পায়ে লেগে টেগে যাবে। বলছি এখানে কিছুটা চেন ঢিলা হয়েছে নাকি দেখো তো না, তাহলে কিছু তো একটা আওয়াজ আসছে এখান থেকে। যখন আমি থ্রটেলটা টানছি গাড়িটা এখন রানিং যাচ্ছে, কিছুটা আওয়াজ আসছে এখান থেকে, কোথাও কিছু তো একটা বাজছে হয়তো চেনটা। যখন থ্রটেল মারছি না তখন আওয়াজটা আসছে না, বুঝতে পেরেছো? দেখো একবার চালিয়ে আসো, স্লো চালাবা, আওয়াজটা শোনার চেষ্টা করবা, বুঝতে পারবা। দেখো ভাই উইলি মেরে দিও না, বুঝতে পারলা কিছু? চেনে কিসের আওয়াজ হচ্ছে ওটা? তাহলে দেখো সেটা ব্যাপারটা বোঝো। তো গাইস গাড়িতে একটা কিছু ইস্যু হচ্ছে, এটা ভাই সন্ধ্যেবেলা ব্লক থেকে এসে তারপরে ভাই করে নেবো ওখানে। পটাকা ভাই কিভাবে হঠাৎ করে রাইট লিনে ঢুকে গেল ভাই, ভাবলাম ওভারটেক মারবো, এই জন্য ভাই সবসময় একটু কেয়ারফুলি যেতে হবে, ডিস্টেন্স মেনটেন করে যেতে হবে গাইস। এখন ইন্ডিকেটার মারছে ভাই, তখন ভাই ইন্ডিকেটার মারলো না যখন কাটটা মারলো। গেট পড়ে গেছে ভাই, আমি যখন আসবো তখন গেটটা পড়াটা ইম্পর্টেন্ট ভাই, কিছু বলার নেই। হ্যাঁ Z900 সাবস্ক্রাইব করে দেবো, বেঙ্গলি বাবা। এই তো এই ক্যামেরা তো লেখা আছে, করে দিও সাবস্ক্রাইব। তোমাদের বাড়ি কোথায়? রসনগড়ি, ও দিঘিরি হাট আছে, ওখান থেকে একটা বন্ধু আসছে, ওর জন্য ওয়েট করছি। এখনো ফোন হচ্ছে না, কোথায় আছে কে জানে। হ্যাঁ তোলো ভাই, ইডিয়েট কোন দিক থেকে আসবে কে জানে, এদিক থেকে আসবে না ওদিক থেকে আসবে, কোনো ঠিক নেই ভাই। ফোন তো ধরলো না আমার, দেখা যাক। আরে ওয়েলকাম, তোর আগে আসা কথা ছিল বাট তোর আগে আমরা এসে গেছি, কিছু বলার নেই। তাহলে চলো দা আসি, তাহলে টাটা তাহলে আসি, বাই বাই। ও টাকা যা মারছে ভাই, পাবলিকে যা রিয়াকশন। গাইস এটা কি ছিল ভাই, এখানে উইলি উঠে গেছিল ভাই, আমি অ্যাক্সিডেন্টের জন্য ভয় পেয়ে গেছি ভাই, সিরিয়াসলি আমি না বুঝতে পারিনি যে এরকম ভাবে উইলি উঠে ভাই, মাথা নষ্ট ভাই। এবার এটা কি ছিল? যাই হোক ভাই কমেন্ট করে বলো উইলিটা কেমন লাগলো এখানে। ভাই সাহেব এ তো উইলি মেশিন ভাই, উইলি মেশিন। রিয়াকশন দেখো গাইস, আমার ক্যামেরা এত হিট হয়ে আছে ভাই, ক্যামেরা আমার অফ হয়ে আছে ভাই, গাড়ি আমার ফুল হিট হয়ে আছে দেখতে পাচ্ছ, ক্যামেরাটা আমার অফ না হয়ে যায় ভাই। এই গরম ভাই, শীতকাল সব থেকে পারফেক্ট ভাই, ক্যামেরাও হিট হবে না অ্যান্ড বাস রাইড করে মজা ভাই। ট্যানও পড়বো না ভাই, কালো হয়েছে আমার হাতগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক কালো হয়ে গেছি ভাই আগের থেকে আমি। ফাইনালি গাইস চলে এসেছি জয়গাছি মোড়, যাওয়া যাক ভাই জয়ের বাড়ি। পারফেক্ট ভাই, জয়গাছি মোড়, জয়ের গাছি আর জয়, নামটা মিলেছে ভালো। কি গাইস এখানে দাঁড়িয়ে আছিস?
ও এখানে তো শুধু জয় আছে, বাকিটা তো কই ভাই, বাকিটা তো কেউ আসেনি, নাম দেখি ও পাশে গাড়িটা রাখ। সো গাইস এখানে রাজ আসতে তো লেট করছে, এন্ড বাকি আমরা সবাই বেরিয়ে পড়ছি, আমরা সামনে গিয়ে আড্ডা বাড্ডা মারবো, ওখানে রাজ জয়েন করে নেবে এখানে। এন্ড চলো এখান থেকে ভাই বেরোনো যাক, চলো গাই। এইটা ভাই পাপাট হয়ে গেল আমার সাথে, এত বুম বুম করলাম আর লাস্টে গাড়ি স্টার্টই বন্ধ হয়ে গেছে। রিয়াকশন কি রিয়াকশন দিল ভাই, এখানে এরা দুজন মনে হচ্ছে হাওয়া দেবে, তো আমি একটু ওয়েট করি ভাই, সামনে ছাওয়াতে দাঁড়াই। এই দেখো এ কি করছে ভাই, এ তো খেচো মাতাল হয়ে গেছে রে। সো গাইস এখন সবার হাওয়া দেয় কমপ্লিট, চাকা দেয়, এন্ড ভাই এদিকে যাচ্ছি ভাই, এখন আয়রা বাইপাসের দিকে যাবো অনেকদিন পর ভাই, মানে সুপার বাইক নিয়ে আমি ফার্স্ট টাইম যাচ্ছি ভাই আয়রা বাইপাসের দিকে। এন্ড এখানেও ভাই প্রথমবার আসছি আমি, তো ভাই আজকে পুরো মজা আসতে চলেছে ভাই খতরনাক। বাট আয়রা বাইপাসে গিয়ে আমি লিন তো মারতে পারবো না, আগে যখন লিনে মজা নিতাম, এখন ভাই লিনে মজা নিতে পারবো না ভাই, কারণ সুপার বাইক নিয়ে ওই ছোটো ছোটো লিন ভাই মারা সম্ভবই না ভাই। রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করে রেখে দিয়েছে ভাই, কিছু বলার নেই ভাই, রাস্তা জুড়ে তো শুধু আমরাই আসছি ভাই, আর কেউ আসছে না। ওই দেখো রাজ ঢুকে গেছে পথ নাচাতে নাচাতে, ফাইনালি রাজও ঢুকে গেছে আমাদের মধ্যে ভাই। এন্ট্রিটা ভাই ভালোই ছিল। লে ভাই কত রং সাইড থেকে আসছে দাদা, এই সাইড থেকে আসছে ভাই, এই সাইডে জায়গা থাকা সত্ত্বেও ভাই বেশি গিয়ারে টানতে হবে যাতে ভাই মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। আর এই রাস্তা যা খতরনাক লিন গাইস, এই দেখো এমটি নিয়ে সবার আগে যাচ্ছে, একে ভাই একটু মানা করতে হবে কারণ এই রাস্তাটা একটু খতরনাক আছে। শোন না এই রাস্তাটা খতরনাক, এখানে হুটের লরি চলে আসে, এখানে লিন ফিনে মারবি না, টার্নিং এ একদম গাড়ি স্লো করবি। সো গাইস আজকে আমি ঠিক ওই জায়গাটাতে আছি যেই লিনটা মারতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই, ঠিক এইখান থেকে আমি এইভাবে আসছিলাম, আর ভাই সিনটা তোমরা দেখে মনে পড়ে গেল, ঠিক এই সোজা এই পিলারের রাইট সাইড থেকে আমি ভাই ঢুকিয়ে দিচ্ছিলাম ডাইরেক্ট গাড়িটা। এন্ড ভাই হ্যাঁ সেটাই আমি বলছি, আর মানে তোমরা ভিডিওটা যারা যারা দেখেছিল কমেন্ট করে বলো ভাই, সেই জায়গাটা ভাই সেই অ্যাক্সিডেন্টের স্পট, মানে ওই অ্যাক্সিডেন্টের পরে আমি আজকে ঢুকছি, তাও আবার সুপার বাইক নিয়ে, আর আজকে আমার সাথে ওই বাইকটা নেই। সো যাই হোক চলো, এটা পুরনো কিছু স্মৃতি ভাই রিমাইন্ড হয়ে গেছে, যাওয়া যাক এখান থেকে চলো ভাই। ওই অ্যাক্সিডেন্টটার জন্য আমার বাইকটাকে হারাতে হলো হয়তো, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। যাই হোক যা হয় ভালোর জন্য হয় ভাই। ও কি লিন মারছে, আমি তো ভাই লিন মারতে হবে না ভাই, এই ছোট লিন আমার সুপার বাইক নিয়ে মারা সম্ভব না ভাই। হাইওয়েতে যে বড় টার্নিং গুলো থাকে ওই লিন গুলো ভাই মেরে মজা পাওয়া যায় ভাই সুপার বাইকে। আর এরা তো ভাই খুব রেস শুরু করে দিয়েছে ভাই, আমার কাছে ভাই নর্মাল বাইক নেই বলে ভাই আমি এইখানে লিন মারার রিস্ক নেই। ওই দেখো পুরো গাড়ি শুয়ে যাচ্ছে, ওই দেখো। আমি ভাই মারবো না এখানে লিন, কারণ ভাই এখানে ছোট ছোট যা কুচি পাথর আছে, কারণ এই টায়ারের গ্রিপটা ভাই এরকম রাস্তাতে ভাই নিতে পারবে না ভাই, যা এখন একদম রিস্ক নেবো না ভাই। ভাই কি করে আর সৈকত যা লিন মারে ভাই, এক হাত দিয়ে লিন মারছে ভাই, বলছিলাম না পায়ে কেটে গেছে, এই দেখতে পাচ্ছ এখানে ভাই ছোট করে, বাট ভালোই ব্যথা আছে ভাই, এখানে কেটে গেছে অল্প, বাট মানে এইখানটা, আর এখানে দেখতে পাচ্ছ এখানে ব্লাড লেগে রয়েছে ভাই আমার। হাই অ্যাঙ্গেল শু ছাড়া ভাই এই গাড়ি চালানো একটুখানি রিস্কি আছে, আবার ওই সাইডে আবার ব্যান্ড পাইপে যদি পা টাচ হয়ে যায় ভাই খাতাম আমার পা। ভয়তে জয়ের মাথা উঠে গেছে, খতরনাক ভাই। এটা কি ছিল ভাই, মাথায় কি উইলিস উঠে গেছে? তোমরা তো জানোই ভাই ব্যান্ড প্যাড এখনো চেঞ্জ করেনি, আর এখানে যে জালিটা ছিল সেটা তো ভাই আগের দিনকার রাত্রেবেলা বের করেছি, সেটা তো তোমরা দেখেছোই। এন্ড তোমাদেরকে এখন একটু সাউন্ডের মজা দিই। আমি সাউন্ড দেবো, আমি সাউন্ড দেবো, আমি সাউন্ড দেবো। দেখো বাচ্চাদের মতো কান্না করছে গাইস। গাইস আমি এখন থটল দিচ্ছি ভাই, তোমরা সবাই কানে আঙুল দিয়ে দেখো। 1 2 ভাই কান ফেটে যাচ্ছে ভাই, কান ফেটে যাচ্ছে। ভাই পাটাকাটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার তাড়াতাড়ি ঠোকো ভাই। সো গাইস এখানে ভাই সবাই মিলে আড্ডা মারছে, এখানে ভাই এনেছে জল, তো জলটা দেওয়ার জন্য ভাই থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। সো গাইস এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। আরে ভাই ঠুকিস না ভাই। আর এখানে ভাই দুটো ভাই ওখানে রাইড নিয়ে চলে গেলো, তুইও চড়বি একটুখানি, বাট আমার সাথে একজন আছে, এ তুই একটু ওর বাইকে বস, ভাইটা বলছে চড়বে একটুখানি, তোর বাইকের বস। সো চলো গাইস এখানে বেরোনো যাক, আর ভাই থ্যাংক ইউ জল খাওয়ানোর জন্য। তো ভাই একটু চড়তে চাইছে, সো চলো একটু চড়ানো যাক। ধরে বস, আমাকে টাইট করে ধরে বস, একদম টাইট করে, গার্লফ্রেন্ডের মতন। আর পা কোথায়, পা দে, এক্সস্টে পা পুড়ে যাবে, পা রেখেছিস, এবার আমাকে ধরে বস।
পাটাকা। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? খুব ভয় লাগলো। আরে পা দুটো ব্যথা লাগছিল আমার। কেন ব্যথা লাগছিল? এরকম ছোট করলে ব্যথা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চল ভাই, টাটা। হ্যাঁ বাই বাই। ও তো ভাই ঠিক করে বসেনি, যা দেখলাম। আমিও প্রথমে একবার দেখলাম ও এক্সস্টে এখানে পা এরকম নিচে নামিয়ে রেখে দিয়েছিল। চলো গাইস এখন এখানে বেরোনো যাক। বাকি ভাইটা একটু চড়তে চাইছিল, ওকে একটু চড়ায় মজা দিয়ে দিলাম। ভাই এই রাস্তায় আমি যখন আমার এনএস নিয়ে আসতাম তখন যা খতরনাক লিন মারতাম, বাট এখন লিন মারা যাবে না। এখানে আই থিঙ্ক একটু লিন মারা যেতে পারে, বাট দেখো ভাই এত ছোট ছোট খোয়া না ভাই, একদম লিন মারার মতো নেই। বাট এখানে একটুখানি লিন মারলাম ছোট করে। ওহো ছোট করে একটা ছোট্ট একটা উইলি পপ করলাম এখানে আমি। তো গাইস জয়রাজ বাকি সবাই চলে গেছে যে যার মতো বাড়ি। অ্যান্ড এখান থেকে আমি ইডিয়েট আর MT-50 আমরা তিনজন যাবো রু কলেজের পিছনে গলিতে। ওখানে আমার একটা বন্ধু ওয়েট করছে, সো একটু মিট আপ হবে অ্যান্ড একটু অনেকদিন পর দেখা হবে আর কি ওর সাথে। সো একটু ওখানে আড্ডা বাড্ডা মারবো অ্যান্ড তারপরে ভাই যাবো বাড়ির দিকে। আর এই হাবড়ার জ্যামে আসা মানে দিমাগ খারাপ হয়ে যাওয়া পুরো। ভাই সাব এই ট্রাফিকের মধ্যে সুপার বাইক নিয়ে যেভাবে কাট মারছি ভাই, ভাই ট্রাফিকে কাট মারছি ভাই সুপার বাইক নিয়ে। ও ও খতরনাক বাম্পার ভাই এখানে। লে এক্ষুনি সিস্টেম হয়ে যাচ্ছিল এখানে। এনারই দোষ আছে ভাই, যখন এদিকে সোজা যাবে তাহলে লেফটে থেকে ঘুরিয়ে আসার কি দরকার আছে ভাই? রিঅ্যাকশন কি ভাই? আমি ওখান থেকে কাট মেরে চলে গেলাম, তো জ্যামে ফেসে গেছিস? হ্যাঁ ও অন্য রাস্তায় চলে এসেছিল। এই দেখো এটা কি ছিল ভাই? তুই কবে শিখলি এটা ভাই? আমার গাড়িতে লাগিয়ে দিস না। কবে শিখলি তুই এটা? বল 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 ভুলবশত হয়ে গেছে না ভাই এটা সিরিয়াসলি মেরেছে। সো গাইস এখানে অনেকগুলো বন্ধু আসলো অ্যান্ড এখান থেকে আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি ভাই 1-3 ভাই। এই রাস্তাতেও অনেকদিন পর আসলাম আমি, আর মানে সুপার বাইক নেওয়ার পরে ফার্স্ট টাইম আমি আসছি ভাই এই রাস্তাতে। আর এই রাস্তাতে ভাই খতরনাক টান দেওয়া যায় ভাই, যাই বলো। ভাই এই লিনটা যখন আমি এনএস নিয়ে আসতাম ভাই খতরনাক লিনটা মারতাম আমি। গাইস আজকে কি খতরনাক খতরনাক উইলি মারলাম, মানে সিরিয়াসলি। তোমরা হয়তো ভাববে আমি এখন উইলি কেন মারছি, আসলে আমি অফলাইনে মানে অফ ক্যামেরাতে অনেক উইলি প্র্যাকটিস করেছি আর একটু ছোটো ছোটো উইলি শিখেছি, যার কারণে আমি এখন আজকে ভিডিওতে একটু উইলিটা শো করছি। মানে এর আগেও আমি অনেক উইলি মেরেছি, যেটাকে অফ ক্যামেরাতে প্র্যাকটিস করেছি। সো ভাই এটা হচ্ছে খতরনাক উইলি মেশিন। বাট যাই হোক আজকে ভিডিওতে আমি ফার্স্ট টাইম উইলি শো করছি। ভাই একদিকে বয়স্ক দিদা আর একদিকে ছোট বাছুর, একদম মানে সেফটি ইম্পর্টেন্ট। গাইজ আর উইলি মারবো না ভাই, উইলি তো ভাই বিস্ট ভাই, উইলি বিস্ট মেশিন এটা ভাই। তো কেমন লাগলো আজকের উইলি গুলো কমেন্ট করে বলো গাইজ। মনে হচ্ছে আজকে খতরনাক বৃষ্টি আসতে চলেছে, বাট কোনো ব্যাপার না, আমাদের ব্লগ তো ভাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন যত কিছু বৃষ্টি আসবে কোনো অসুবিধা নেই ভাই। ভাই আজকে ভাই এখানে বিশ্ববিখ্যাত টানটা দেওয়া গেল না, কারণ ভাই এখানে আজকে রোডে বহু ট্রাফিক দেখতেই পাচ্ছ তোমরা। সো গাইজ এখানে চার বার আমাদের খাওয়া কমপ্লিট অ্যান্ড এখানে এরা ভাই এখানে আড্ডা ফাড্ডা মারবে অ্যান্ড আমরা এখান থেকে বাড়ির দিকে চলে যাই। আর সন্ধ্যে আছে ভাই, ব্লগটা এন্ড করতে হবে। চ আসলাম তাহলে, বাই। এ টাটা আসলাম, টাটা বাই। সবাই একটু এক্সস্টের মজা নেওয়া হয়ে গেল অ্যান্ড এখন চলো যাওয়া যাক। সো এখন সন্ধ্যেও হয়ে গেছে আর আজকে ব্লগটা ভাই এখানে এন্ড করে দিই গাইস। আজকে ব্লগটা কেমন লাগলো ভাই কমেন্ট করে বলো, অ্যান্ড ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভাই দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।